আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আমি আসছি এত সুন্দর একটা জায়গায়, যেটা আসলে না দেখলে সবার মিস হয়ে যাবে। তো আমি এটাকে ক্যামেরাবন্দি করে রাখছি আর আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো দেখেন, এই জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। চারপাশে ধান ক্ষেত, আর এখানে হচ্ছে পলাশ ফুল হইছে। তো আমি দূর থেকে দেখতেছিলাম, আর আমি প্রায় প্রতিদিনই দেখি। আর আজকে ভাবলাম যে আমি এটার কাছে যাব আর কিছু ছবি তুলবো, কিছু ভিডিও করব। তো আমি ভাবলাম যে এত সুন্দর ভিউ শুধু আমি একলা কেন দেখবো, সবাইকে শেয়ার করি। এত পাখি, এত মৌমাছি, এদের গুনগুন আওয়াজে এত সুন্দর শব্দ, মানে গ্রামে না আসলে এসব কিছু দেখাই যায় না। আর গ্রামের যে ভিউ, ভাই কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আমাদের গ্রামটা আরও বেশি সুন্দর, মানে সব কিছু মিলায়ে অনেক বেশি সুন্দর। এই যে পলাশ ফুল গাছে দেখেন একেবারে শালিক পাখি মধু খেতে আসছে। আর মৌমাছির তো কথাই নেই, চারিধারে একেবারে প্রচুর পরিমাণে মৌমাছিগুলো গুনগুন গুনগুন করতেছে। তো ওইখান থেকে আমি আবার চলে আসছি আমাদের নিজেদের আরেকটা গাছের কাছে। তো গাছটা আরও বেশি হয়েছে। আর আমি আসছি ওই যে দূরে রাস্তা দেখা যায়, ওখান থেকে হচ্ছে আমাদের বাসায় যায়। আর এটা হচ্ছে আমাদের যে মাছের খামার আছে, সরি মাছের ঘের বলি, আমাদের বাগেরহাটের বাসায় মাছের ঘের আছে, ওটা হচ্ছে আমাদের সামনে। আর এই পাশে হচ্ছে সবুজ ধান ক্ষেত, পুরাটা একেবারে সবুজে ভরা। নিশিরে আমার পা একদম ভিজে গেছে, হাঁটতে পারতেছিলাম না। তো পুরাটা একেবারে নিশির যেরকম ছিল সকালবেলায়, আর এত বেশি সুন্দর। আমার সাথে আরও একজন যাচ্ছিল, এইটা হচ্ছে আমার স্টুডেন্টের বোন। সে তাদের বাসার কাছে আমাদের এই মাছের ঘেরটা। তো সে বলছিল আপু আসেন, এই পাশ দিয়ে আসতে সুবিধা হবে। আমি আমাদের জায়গা কোন জায়গা থেকে কি যায় আমি নিজে জানি না। এই প্রায় 1 বছর আগে আসছি, আর আবার আসছি এখন। তো সে বললো, আর এভাবে আমি হাঁটতেছিলাম, আর এই যে এ পাশ থেকে ওই পাশে পুরাটা একেবারে ধান ক্ষেত দেখে এত বেশি ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে বরবটি হয়েছে, সম্ভবত বরবটি গাছ। আর মাছেরা কি সুন্দর টুপুস টুপুস করে করতেছে। তো আমি ফাইনালি চলে আসছি আমাদের শিমুল গাছে, সরি আমাদের পলাশ ফুল গাছে। তো এইখানে আমাদের গাছটায় মানে কাছ থেকে দেখা যাচ্ছিল এত 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 সুন্দর যে আমি কি বলবো, মানে আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি। তো আমি এখান থেকে এই ডালটা ছিঁড়ে নিয়ে গেছি বাসায়, কারণ পলাশ এই গাছগুলো অনেক বেশি বড় হয়, আর অতটা খুব বেশি একটা কাছ থেকে দেখা যায় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।